অনেকদিন ধরে আমরা বন্ধুরা বসবো করে হচ্ছে না। আমাদের অনেকগুলো পেন্ডিং আড্ডা বাকি ছিল। সংঘমিত্রের জন্মদিন, ধৃতিমানের অ্যানিভার্সারি, এইসব মিলিয়ে আমরা একটা বসছি। লং অ্যাওয়েটেড আড্ডা হলেও একাধিক কারণে আড্ডাটা তেমন জমলো না। বলছি প্রথমত তন্ময় যে বিশালাকৃতি পিৎজাটা আনিয়েছিল সেটা দেখে পিৎজা ম্যানিয়ার বদলে ধৃতিমানের দুশ্চিন্তা হয়ে গেল। আড্ডা ছেড়ে লক্ষ্য একটাই ছিল, যে করে হোক সবাইকে দিয়ে ঘাড়ে ধরে গিলিয়ে পিৎজা শেষ করতে হবে। অ্যাজ ইউজুয়াল লেট, 7:30 বলে 8টা 15। তুই হায়ার সেকেন্ডারি পড়াটা চালু করেছিস? মিশুক পড়ে ক্লাস 7-এ। আগামী 23শে ফেব্রুয়ারি থেকে ওর পরীক্ষা শুরু, তাই এই দিনের আড্ডায় কৌশাকের একদমই ইচ্ছে ছিল না ওকে নিয়ে আসা। এতেও যদি খিল্লি না হয় তাহলে খিল্লি দেবতা পাপ দিত। কোয়েশ্চেন করেছে যে এরকম আমার বাচ্চা ক্লাস 3-তে পড়ে, তাহলে আমি কি নিটের জন্য প্রিপারেশন শুরু করিয়ে দেবো? তখন তার নিচে একজন লিখে যে তুমি তো অলরেডি দেরি করে ফেলেছো। ইউজুয়ালি লোকে যেটা করে জন্মালে বার্থ সার্টিফিকেট আর রেজিস্ট্রেশন একসাথে করিয়ে দেয়। এসব শুনে উত্তেজিত তন্ময় ফ্লোরিডায় ঘুমন্ত কৌশাকীর বরকে ডেকে তুলল। তুই ঘুমাচ্ছিস? আরে সামনে তোর মেয়ের জয়েন্টের পরীক্ষা, আর তুই ঘুমাচ্ছিস? 25 তারিখ পরীক্ষা বলে কৌশাকী মিশুককে আনছিল না। বেম নাকি এখন থেকে জয়েন্টের জন্য শুরু করে। এই যে পিজা শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, একমাত্র ধৃতিমানের উদ্যোগে। কখন এটা কিচ্ছু ভালো লাগছে না, ওর পুরো কনসেন্ট্রেশন হয়ে গেছে এই পিৎজার উপর। পিৎজাটাকে সহ্য করতে পারছে না। আমি আজ পিৎজা খাবো। এই যাবৎকালে সব থেকে বড় স্ক্যামটা হয়ে গেল শুভ্রজিতের সঙ্গে। শুভ্রজিৎকে গেট টুগেদারে ডাকা হয়েছিল পোলাও আর মাটনের প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু খেতে বসে 2 পিস খাওয়ার পর ও রিয়েলাইজ করে যে ওকে মাটন বলে ইলিশ মাছ খাইয়ে দেওয়া হয়েছে। এই স্ক্যামের জন্য কিন্তু ধৃতিমান নয়, রমিত দায়ী। লাঞ্চ বা ডিনারের সময় রমিতের ফুড ফেভারিটস নিয়ে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। আমরা যা খাবো তাই খাবো, যেটা পড়ে থাকবে সেটা ও খাবে। রমিত মাটন খাবে না বলে ইলিশ মাছ করা হয়েছিল। মাঝখান থেকে স্ক্যাম হয়ে গেল এই নিষ্পাপ ছেলেটার সঙ্গে। কিন্তু ইনফ্লুয়েন্সারের বদলে আর্কিটেক্ট হওয়ায় শুভ্রজিতের জন্য কোনো বিপ্লব হলো না সোশ্যাল মিডিয়ায়। যাই হোক, মাটনের দুঃখ মনে চেপে রেখে ধৃতিমান আর সুরভিতার টাটকা বিবাহবার্ষিকীর কেক আর আমার 3 মাসের পুরনো জন্মদিনের বাসি কেক কাটলো হাসি মুখেই।